নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল, আজকের আলোচ্য রাশি এবং লগ্ন বৃশ্চিক। মঙ্গল প্রভাবিত বৃশ্চিক রাশি এবং লগ্ন জুন মাসে কেমন ফল পেতে পারেন থাকছে একটা আগাম আভাস। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর যারা অনলাইন প্রেডিকশানে করতে চাইছেন তারা ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতেই পারেন। চলে আসবো মূল আলোচনায়। বৃশ্চিক জলতত্ত্বের ঘর, বৃশ্চিক মঙ্গল প্রভাবিত। সেই মঙ্গল রয়েছেন রবির ঘরে, কেতু যুক্ত হয়ে, রাহু দৃষ্ট হয়ে। মঙ্গল এতদিন নিচস্থভাবে অবস্থান করছিলেন জলক্ষেত্রে। মঙ্গল নিজেই একটি ফায়ারি প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ, কিন্তু যখনই তিনি জলক্ষেত্রে এবং নিচস্থ ক্ষেত্রে পড়ে গিয়েছিলেন তখনই তার বিপরীত স্বভাবের মধ্যে তিনি কিন্তু চলে এসেছিলেন। তার সেই অর্থে পাওয়ার ছিল না, পাওয়ারলেস নিচস্থ ক্ষেত্র, বুঝতেই পারছেন। এবার কিন্তু মঙ্গল আস্তে আস্তে পাওয়ার পেল, অগ্নিকারক গ্রহ, অগ্নিক্ষেত্র, সূর্যের ক্ষেত্রে প্রবেশ করল। সঙ্গে কে আছে? সঙ্গে রয়েছে তার ছায়া গ্রহ কেতু, যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক তুলনামূলকভাবে কিন্তু ভালো থাকবেন আশা করছি। এনার্জি ফিরে আসা, শরীরের মধ্যে একটা ঊর্জা, একটা উদ্যম, সেটা ডেফিনেটলি ফিরবে। দুটো তিনটে জায়গা থেকে একটু সাবধান থাকবেন। ব্যাক পেন এর সমস্যা হতে পারে, রক্ত রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, মাথার যন্ত্রণা বা গ্যাসের কোনো সমস্যা, মানে পেটের কোনো সমস্যায় বৃশ্চিক ভুগতে পারেন। এই পেটের সমস্যা যদি কিছু হয় তাহলে কিন্তু অতি অবশ্যই গুরুত্ব দিয়ে ডাক্তারকে দেখাতে হবেই। মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মাঝে আপনাদের হয়তো উদ্বিগ্ন করবে, কিন্তু তাকে নিয়ে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। হঠাৎ হঠাৎ হয়তো তিনি বললেন বিশেষ করে ব্যথা যন্ত্রণা বা পেটের কোনো সমস্যা, এই ধরনের কিছু কিছু টুকটাক সমস্যায় তিনি ভুগবেন। কিন্তু মাতৃক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেহেতু মারাত্মক ভয়ের কোনো কারণ কিন্তু দেখা যাচ্ছে না। স্বামী বা স্ত্রী, তার হেলথের দিকে একটু নজর রাখতে হবে। বাচ্চাগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে আশা করছি। মোটামুটি মাসের 20-22 তারিখ পর্যন্ত তো বটেই। তারপরে চোট আঘাত থেকে একটু তাদেরকে সাবধানে রাখার প্রয়োজন থাকছে। এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে পিতার স্বাস্থ্য। দেখুন, পিতার স্বাস্থ্য মোটামুটি থাকবে, খুব যে ভালো থাকবে অথবা খুব যে খারাপ থাকবে এমন কথা নয়, সেটা ডেফিনেটলি নয়, এটা তো বলাই যায়। তবে যেটা হবে, পিতার সঙ্গে কিন্তু মনান্তর হওয়ার সম্ভাবনা আছে। এই দিকটা কিন্তু একটু সাবধান হতেই হবে। কোনোভাবে তাদেরকে উত্তেজনা দেয়া চলবে না। দশমপতি অবস্থান করছেন অষ্টমে, অষ্টম স্থানটা কিন্তু খুব ভালো স্থান নয়। আর মঙ্গল কেতুযুক্ত হয়ে কিন্তু সেই দশমপতির ঘরেই অবস্থান করছে। পিতার সঙ্গে মনোমালিন্য যেন কোনোভাবে না হয় সেটা একটু দেখতে হবে। চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, অর্থ। বৃশ্চিকের অর্থক্ষেত্রটা কিন্তু স্টেবল দেখাচ্ছে। ধনপতির দৃষ্টি থাকছে ধনস্থানে, যার জন্যে খুব ভাবনা চিন্তা করার কোনো কারণ কিন্তু সেই অর্থে নেই। টাকা আসে কোথা থেকে? তবে একটা কথা বলে দেই, যেহেতু ব্যয়স্থানে রাহু দৃষ্টি থাকছে, কিছু হঠাৎ হঠাৎ খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। ধরুন, বাড়ির টিভিটা চলতে চলতে হঠাৎ খারাপ হয়ে গেল, ফ্রিজটা নিয়ে একটু সমস্যা হয়ে গেল, মোবাইল ফোন একটু ভোগালো। এই ধরনের ক্ষেত্রগুলো, ইলেকট্রনিক্স গুডস, এর পেছনে কিন্তু
খরচ বাড়তে পারে। টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি উন্নতি দেখাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে গ্রোথ আসবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল আশা করতে পারেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বলছি। চাকরির ক্ষেত্রে বৃশ্চিকের দুরকম ফল আসতে পারে। কেন আসতে পারে পরে বলছি। কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রমোশন বা পদোন্নতি, কর্মের দায়িত্ব বৃদ্ধি যেমন হবে, অনেক বৃশ্চিকের এই সময় কিন্তু নতুন কর্মজগতে প্রবেশ, সেটারও কিন্তু সম্ভাবনা থাকছে এবং খুব ভালোভাবে থাকছে। ম্যানেজমেন্টের কাছে আপনার গুরুত্ব বাড়বে। অনেক বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এটা ডেফিনেটলি হবে। যাদের শুভ দশা, শুভ অন্তর্দশা চলছে, তারা এই শুভ ফলটা কিন্তু ডেফিনেটলি পাবেনই পাবেন। দেখে নিন আপনার ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কিনা, তাহলে কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন তার একটা আভাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু যাদের সেটা হয়তো হচ্ছে না, যাদের ব্যক্তিগত জন্ম ছকে কোনো অশুভ গ্রহের দশা চলছে বা নিচস্থ গ্রহের দশা চলছে, তাহলে তাদের সমস্যা কিন্তু বাড়তে পারে কর্মক্ষেত্রে। তবে গোচরগত ক্ষেত্রের যে অবস্থান মঙ্গলের, তার কিছু শুভ ইম্প্যাক্ট, শুভ ফল আপনারা পাবেন। কিন্তু ওই যে বললাম, দশা এবং অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল নির্ভর করে প্রত্যেক ব্যক্তির উপরে। কারণ দেখুন, আপনার জন্মের সময় প্ল্যানেট পজিশন যা ছিল, আপনার দশা অন্তর্দশা যা রয়েছে, আর একজন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের কিন্তু সেটা নয়, তার থেকে অনেক পার্থক্য। ফলটা না এই জন্য ডিফার করে। যারা সেলফ প্রফেশনে আছেন তারা মোটামুটি ফল পাবেন। এই সময় যে খুব ভালো ফল আপনারা পাবেন অথচ খুব খারাপ ফল পাবেন এরকম নয়, মোটামুটি একটা ফল আপনারা আশা করতে পারেন। মাসের শেষের দিকে গিয়ে একটুখানি সতর্কতার সঙ্গে কিন্তু প্রফেশনের দিকে নজর দেওয়ার প্রয়োজন থাকবে। যেমন কোনো রকম গণ্ডগোল বা অসরস এর মধ্যে ঢুকবেন না। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। প্রথম কথাই বলবো, বন্ধু বা পরিবেশ দুটো ক্ষেত্র থেকেই একটু সাবধান থাকতে হবে। কোনো রকম শত্রুতা, কোনো রকম বিরোধিতা, সেটা প্রতিবেশী থেকে আসতে পারে বা কোনো বন্ধু বান্ধবের থেকেও কিন্তু আসতে পারে। বিশ্বাস করে কোনো কথা কাউকে বলে ফেলবেন না, তাহলে কিন্তু অসুবিধায় পড়বেন। এবার চলে আসবো প্রেম কেমন থাকতে পারে। পঞ্চমপতি অষ্টমে, পঞ্চমে শনিদেবের অবস্থান, রাহু দৃষ্ট, পরবর্তীকালে মঙ্গল দৃষ্ট। তো মোটামুটি যে অবস্থাটা গিয়ে দাঁড়াচ্ছে, প্রেমটা কিন্তু সুস্থির নয়। অনেকের এই সময় প্রেম জীবনে উথাল পাথাল হতে পারে। প্রেম কিন্তু অনেকে কিন্তু কাঁদাতে পারে। এই জায়গাটাকে একটু দেখার প্রয়োজন থাকছে। বিবাহ ক্ষেত্র যেটা বলার, সেটা বিবাহ ক্ষেত্রটা সপ্তম ক্ষেত্রের সপ্তম অধিপতি কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। কোনো জায়গা থেকে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব বাড়া, এটা কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। এই মাসটা একটু যদি সামলে চলতে পারেন, এই মাসের শেষের দিকতে গিয়ে, বিশেষ করে আমি বলবো 23 তারিখের পর থেকে দাম্পত্য ক্ষেত্রে শুভ ফলের আশা করতে পারেন। 23শে জুনের পর থেকে। যদি বলেন যে কোনো রকমভাবে কি বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে, দেখুন বিচ্ছেদ হওয়ার হয়তো সম্ভাবনা নেই, কিন্তু দূরত্ব বাড়া, ভুল বোঝাবুঝি, এইটাই বা কম কি বলুন তো। এই জায়গাটায় না একটু সতর্কতার সঙ্গে আপনাদের বুঝে শুনে চলতে হবে। এবার যেটা বলার, সন্তানদের সঙ্গে কিন্তু বন্ডিংটা মোটামুটি ঠিকই থাকবে আশা করা যাচ্ছে। হ্যাঁ, তাদের মাথাটা হয়তো একটু গরম থাকবে, কিন্তু সেটা একটু চঞ্চলতা প্রকাশ করবে, সেগুলো একটু সামাল দেওয়ার তো যাই, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই।
আইন আদালতের ক্ষেত্রটাও কিন্তু খুব যে ভালো এটা বলতে পারবো না, কারণ হ্যাঁ 15 তারিখ পর্যন্ত, জুন মাসের 15 তারিখ পর্যন্ত সরকারি ক্ষেত্রের আনুকূল্য আপনারা পাবেন। 15 তারিখের পরে গিয়ে যখন রবি অষ্টমে প্রবেশ করছেন, দশমপতি অষ্টমে প্রবেশ করছেন বৃহস্পতি এবং বুধের সঙ্গে, অষ্টমপতির সঙ্গে, তখন থেকে কিন্তু সময়টা একটু অন্যরকম হবে, সেদিকটা একটু সামাল দেওয়ার প্রয়োজন থাকবে। একটা জিনিস আপনাদের বলে দেই, যারা বাড়িওয়ালা বা ভাড়াটে তাদের ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক থাকবে আশা করা যাচ্ছে। কোনো রকম যদি হঠাৎ কোনো গণ্ডগোলের সম্ভাবনা থাকে, যাদের ব্যক্তিগত জন্মছকে কোনো রকম ঠিকঠাক প্ল্যানেট পজিশন নেই বা দশাটা ঠিকঠাক নেই, তাদের দিক থেকে কিন্তু হঠাৎ কোনো ক্ষেত্রে সমস্যা আসতে পারে, নতুবা কোনো রকম সমস্যা আসার কথা নয়। যারা ভূমি বা বাড়ি কিনতে চাইছেন, সময়টা একটু দেখে কিন্তু চলতে হবে। আমি বলবো শুধু এই মাসটা বলে কথা নয়, এখনও 2-3টে মাস পর তারপর সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করার প্রয়োজন থাকবে, তার আগে কিন্তু নয়। এমনিতেই চতুর্থ ঘরে রাহুর প্রবেশ অনেকেরই বাস্তু দোষ তৈরি করেছে, বাস্তু থেকে প্রবলেম তৈরি হচ্ছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ে আছে, এবং মঙ্গল মানে ভূমিকারক গ্রহের উপরে, যে ভূমিকারক গ্রহ মঙ্গল আপনাদের রাশি তথা লগ্নেরও অধিপতি, তার উপরে রাহু দৃষ্টি পড়ে আছে। ফলে এই সময়গুলো না একটু বাদ দিয়ে তারপরে কাজ করা উচিত। যারা গাড়ি কিনতে চাইছেন তাদের কথা একই কথা, তারা একটু দাঁড়িয়ে যান, মাস 2 পর ভাবনা চিন্তা করা যাবে। যারা বিদেশে থাকেন তাদের বলবো ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিন, ঝোঁকের বশে কোনো রকম কিন্তু কাজ করবেন না। মন মানসিকতাটা তো একটু অস্থির হয়ে আছে, সেটাকে একটু কন্ট্রোল করার প্রয়োজন থাকছে। মোস্ট ভাইটাল পার্ট শিক্ষা। চতুর্থ ক্ষেত্রে রাহুর উপস্থিতি মনকে চঞ্চল করবে, পড়তে বসলেই মন এদিক ওদিক চলে যাবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। একটা জিনিস আপনাদের প্লাস পয়েন্ট, যেটা সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুকে কিছুটা কন্ট্রোল করে দিচ্ছে, বাকিটা আপনাদের ইচ্ছা শক্তি দিয়ে কিন্তু কন্ট্রোল করতে হবে। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত তারা অত্যন্ত সুফল কিন্তু পাবেন, নিশ্চিতভাবে বলা যাচ্ছে। যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত তারা তুলনামূলকভাবে সুফল পাবেন, এটা ঠিক। যারা ভ্রমণে যেতে চাইছেন, আমি বলবো ভ্রমণের পক্ষে সময়টা কিন্তু খুব ঠিকঠাক নেই। যারা গুরু চাইছেন, সদ্গুরু, ওয়েট করার প্রয়োজন থাকছে। গুরু, সৎগুরু, ধর্মের পথ দেন কিন্তু বৃহস্পতি, রাহু, কেতুও দেন, রাহু নয়, কেতুও দেন। কেতু আপনাদের সঙ্গেই অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সঙ্গে মানে বৃশ্চিকের অধিপতি মঙ্গলের সঙ্গে। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে, ভাগ্যস্থান থেকে এক ঘর আগে, নবম থেকে এক ঘর আগে, অর্থাৎ যেখান থেকে আমরা ভ্রমণ বা গুরুর কথা বলি, সেই জায়গা থেকে এক ঘর মানে দ্বাদশ ঘরে অবস্থান করছে, নবমের এক ঘর আগে, অর্থাৎ নবমের দ্বাদশে, যার জন্যে একটু অপেক্ষা করা ছাড়া কী বা করতে পারবেন বলুন তো। সব মিলিয়ে মিশিয়ে একটা পজিটিভ পয়েন্ট ডেফিনেটলি বলবো যে মঙ্গলের বলপ্রাপ্তি বৃশ্চিককে কিন্তু অনেকটা বল যোগাবে, অনেকটা বাধা কাটাতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই, নমস্কার।